বাংলার শেষ সুপারস্টার কে? দেবের ফ্যানরা বলবেন দেব এবং জিতের ফ্যানরা বলবেন কিন্তু জিত। তবে না, আমরা এই দ্বন্দ্বে যাব না। দুজনেই বাংলা সিনেমার জন্য লড়াই করছেন। বাংলা কমার্শিয়াল সিনেমায় কিন্তু দেব ব্যাক করছেন খাদান সিনেমার মাধ্যমে, এবং অন্যদিকে জিতকে নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেটস দেবো। হ্যাঁ, জিতের বস 3 সিনেমাটা কিন্তু আসছে। এতদিন পর্যন্ত একটা খাপছাড়া ব্যাপার আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায়, যে জিদ্দার বস 3 কি আসবে, তার স্ক্রিপ্ট রেডি করা চলছে, কে এর ডিরেক্টর হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। এখানে আমরা ভিলেনের চরিত্রে কাকে দেখতে পারবো, বা বস 3 মতো সিনেমা, মানে আমরা বস দেখেছি, বস 2 দেখেছি, বস 3 কি করার কোনো দরকার রয়েছে, এই নিয়েও কিন্তু একটা টালমাটাল অবস্থা চলছিল। কিন্তু অফিসিয়াল, আমি অফিসিয়াল বলবো না, মানে ডাইরেক্ট, মানে জিদ্দার কোনো তরফ থেকেই যে এসেছে পুরোপুরি অফিসিয়াল সেটা বলছি না, কিন্তু যে সোর্স থেকে খবরটা এসেছে আমরা বলতেই পারি যে বস 3 কিন্তু আসতে চলেছে। এবারে আগামী বছর কখন মুক্তি পাবে, আমরা ধরে নিতেই পারি ঈদের সময় জিৎ তার বড় বড় সিনেমাগুলো রিলিজ করেন, তো ঈদের সময় হয়তো মুক্তি পাবে। এবার বাংলাদেশেও মুক্তি পাবে কিনা সেটা এখনো পর্যন্ত জানা নেই। তবে এই সিনেমার ডিরেক্টর হতে চলেছেন বাবা যাদব। এখনো পর্যন্ত মোটামুটি ফাইনাল করা হচ্ছে বাবা যাদবই সিনেমাটা ডিরেক্ট করবেন। তবে সেন্টিমেন্টাল দেখার পর আমার মনে হয়েছে যে বাবা যাদব কতটা এই কাজটা করবেন আর কি। এবং বাবা যাদব নিজে জানিয়েছেন যে সেন্টিমেন্টাল এই সিনেমাটা পুরোপুরি কাজ হয়ে যাওয়ার পরে সিনেমাটা সফলতার উপর নির্ভর করছে তিনি আগামী দিনে কাজ করবেন, মানে এই জনারের উপর তিনি কতটা এগিয়ে যাবেন আর কি। তো সেক্ষেত্রে দেখার যে জিতের সাথে তিনি বস 3 করেন কিনা। এবার আরেকটা যে বিষয় উঠেছে সেটা হলো, আমরা কানাঘুষো শুনেছিলাম যে যিশু সেনগুপ্তকে হয়তো আমরা ভিলেনের চরিত্রে দেখতে চলেছি, কারণ এর আগে জিতু কামাল কিন্তু মানুষের ভিলেনের চরিত্রে দুর্দান্ত কাজ করেছিল। আমার তো দারুণ লেগেছিল জিতু কামালের ক্যারেক্টারটা জিতের সাথে। তো এখানে যদি যিশু থাকে, এবারে সব থেকে বড় বিষয় সমস্যা কোথায় আমি আলোচনা করছি, সমস্যা হলো আমরা দেবের খাদান সিনেমাতেও যিশুকে নেগেটিভ ক্যারেক্টারে দেখতে চলেছি। এখনো পর্যন্ত ফাইনাল নয় যে তিনি নেগেটিভ ক্যারেক্টারই করবে, তবে যেরকম ধরনের মোশন পোস্টার রিলিজ করা হয়েছে আমরা অনুমান করে নিচ্ছি মোটামুটি তার ক্যারেক্টারটা নেগেটিভই হবে। এবারে বস 3 তেও যদি যিশু নেগেটিভ ক্যারেক্টার করেন, তার একটা প্রভাব কি তার কেরিয়ারের ওপর পড়বে না? কারণ আমার বারবার করে মনে হয় যে একজন অভিনেতা বা একজন মানুষ যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, যেভাবে পর্দার সামনে তুলে ধরেন আমাদের সামনে, তার প্রভাব কিন্তু সাধারণ মানুষের কাছে পড়ে। এবং যিশু এই যে বারবার করে নেগেটিভ ক্যারেক্টার করে যাচ্ছেন, ঘরে ঘরে বাইরে আজে করেছে, আমরা রিসেন্টলি গত বছর দশম অবতারে দেখেছিলাম তার নেগেটিভ রোল, তারপরে খাদানে দেখতে চলেছি, মেবি খাদানে তিনি নেগেটিভ রোলই করবেন, বা এখানে বস 3 তে যদি তিনি করেন মোটামুটি 70 থেকে 80% শিওর যে এখানে কিন্তু যিশু থাকছে নেগেটিভ ক্যারেক্টার যদি করেন, সেক্ষেত্রে তার ক্যারেক্টারটা কতটা তার জীবনের উপর প্রভাব ফেলবে সে যদি নেগেটিভ ক্যারেক্টারই করতে থাকে। কারণ সাউথ ইন্ডাস্ট্রিতে তাকে নেগেটিভ ক্যারেক্টারে দেখেছি, অবভিয়াসলি দেখেছি, কিন্তু বাংলার মানুষের কাছে কিন্তু তার অন্য রকম একটা ভূমিকা রয়েছে। এবারে সেটা সেখান থেকে বেরিয়ে এসে সে নিজেকে কিভাবে বারবার করে ভাঙবে সেটা অবশ্যই তার ব্যাপার, কিন্তু আমার মনে হয় তার এই দিকটাও কিন্তু ভাবা উচিত যে সে নিজেকে কি করে রিপ্রেজেন্ট করতে, কি করে আমাদের কাছে সামনে তুলে ধরতে চায় আর কি। এবং নেগেটিভ ক্যারেক্টার যদি বারবার করে সে করতে থাকে তাহলে কিন্তু সেইভাবেই মানুষ তাকে বারবার করে বিচার করবে, এটা একটা ভেবে দেখার বিষয়। এবং পর পর এতগুলো নেগেটিভ ক্যারেক্টারে যিশু করবে কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয়, এটা নিয়েও কিন্তু আমি সংশয়ে রয়েছি। এবারে দেখা যাক, বস 3 নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি তিনি বা অফিসিয়ালি কোনো নিউজ মাধ্যমে কিন্তু কিছু জানানো হয়নি। তবে হ্যাঁ, বস 3 অবশ্যই হবে। এবং আমি বারবার করে বলি, দেখুন এই যে ব্যোমকেশ, সোনাদা, বা অন্যদিকে এই যে মিতিন মাসি, তারপরে শবর, এই যে সিনেমাগুলো, এই যে ফ্র্যাঞ্চাইজি, বা একেন বাবু, এই যে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, হ্যাঁ, বারবার করে আমরা জানি যে তার পরের পার্ট যদি নিয়ে আসা হয়, কিছু সংখ্যক দর্শক রয়েছে যারা কিন্তু হলে গিয়ে সিনেমাটা দেখবেন। তো জিতের কেরিয়ারে বস 3 কিন্তু তার মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমাতে চলেছে। যদি বস 3 ভালোভাবে লেখা হয়, স্ক্রিপ্ট যদি ভালো হয়, অ্যাকশন যদি ভালো করে করতে পারেন, এবং আমরা জানি যে জিৎ নিজের প্রোডাকশন হাউস থেকে প্রচুর পরিমাণে খরচা করেন আর কি, এবং একটা প্যান ইন্ডিয়া অবভিয়াসলি রিলিজ করবে, সেক্ষেত্রে কিন্তু সিনেমাটা একটা আলাদা ক্রেজ তৈরি করবে। এবং জিৎ বুমেরাং, আমার বিশ্বাস বুমেরাং অন্য ধরনের একটা কাজ হতে চলেছে এবছরের। তো বুমেরাং যদি এবছর একটা ভালো পরিমাণে হিট দেয়, তারপরে কিন্তু বস 3 জিতে যে এতদিন একটা একটা ডাউনফল চলছিল, আমরা বলবো অল্প হলে একটা ডাউনফল চলছিল তার জীবনের কেরিয়ারে, সেটা কিন্তু আবার গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠবে। এবং আমার বিশ্বাস বস 3 কিন্তু একটা নতুন কিছু আনতে চলেছে, এবং আমি এক্সাইটেড বস 3 তে কিভাবে জিৎ নিজেকে প্রেজেন্ট করবে আর যাই হোক না কেন, এই আপডেটসে আপনার সাথে শেয়ার করার ছিল। এবার দেখার বস 3 কবে আসে, শুটিং কবে থেকে শুরু হয়, এবং এই সিনেমাটার মেন ডিরেক্টর কে, বাবা যাদবই থাকবে না অন্য কেউ হয়, এবং এখানে আমরা নেগেটিভ ক্যারেক্টার কাকে দেখতে পারবো, এটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়ে গেল। আপনারা জানাবেন
বস 3 নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, এবং এই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সমস্যাটা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টা নিয়ে আপনারা কতটা একমত সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। জয় হিন্দ।